যে সংখ্যা দুটি কি তবে 20 আর 15 20 আর 30 তাহলে ছোট সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি কত? 20 বড় সংখ্যাটি কত? 30 শেষ সংখ্যাটি কত? 30 সংখ্যা দুটি কি? বুঝছি? আগে সুন্দর করে দিয়েছিল এবার সুন্দর করে দিয়ে দিয়েছে তুমি দিয়েছো। বুঝছি? আমি তোমাকে বলছি যে আমার পড়ানো আমি সবসময় গুছিয়ে পড়াতে চাই। যদি স্টুডেন্টের কম পেশা থাকে স্কুলের পার্টিকুলার জ্যামিতি সব। তো তোমাদের যাদের আমার প্রতি ফেথ আছে বা যারা গোছানো ক্লাসের ফ্লেভার পেতে চাচ্ছ বা যারা আমার সাথে আমার এই বইটা ধরে শেষ করতে চাচ্ছ তারা চাইলে এনরোল করতে পারো। পার্টিকুলার ইংলিশ জ্যামিতি মেন্টাল এবিলিটি সব আছে। এই গোছানো আমি আমার জীবদ্দশায় জন্য আমি আমার জীবদ্দশায় কখনো প্রাইমারির জন্য গ্রুপ করাইনি, নিবন্ধনের জন্য গ্রুপ করাইনি। সবসময় একটা কোর্স করাই সেটা হচ্ছে স্পেশাল ফর বিসিএস। অর্থাৎ কেউ যদি বিসিএস এর কোর্স করে তাহলে প্রাইমারি নিবন্ধন নন ক্যাডার বাংলাদেশের ব্যাংক বা সমস্ত চাকরির প্রস্তুতি হয়ে যায়। থাকবে? চলো আমরা পরবর্তী প্রশ্ন করব। পরবর্তী প্রশ্নটা আবার আরেকটু এটা আবার আরেকটু ভালো লাগে। ছোট করে নিতে দেখে শুনতে হবে। দেখো কি বলছে দুটি সংখ্যা লসাগু 96 বসাবো ঠিক আছে? বলছে একটি সংখ্যা অপর সংখ্যা দেড় অংশ। আবার একটি সংখ্যা অপর সংখ্যা কত অংশ? দেড় অংশ। চলো আমরা দেড় অংশ দেখি কি করতে পারি। দেখো এই যে 1.5 এটা অর্থ হলো 15 ডিভাইডেড বাই 10। দশমিক যদি আমরা তুলে দিই তাহলে আমাদের উপরে কত হবে? 15 নিচে কত হবে? 10। কাটাকাটি করলে 3 5 15 5 দুগুণে তাহলে হবে 3 ডিভাইডেড বাই 2। এটাকে আমরা বলতে পারি যে 3 প্লাস 0 তাহলে 1.5 দশমিক তুলে দিলে 5 এর জন্য জি কাটাকাটি করলে 3 5 15 5 দুগুণে 10 3/2 আর 3 কত বলতো? আমি বলতে চাচ্ছি অঙ্ক যেমনই হোক না কেন আমি পুরো ডিজাইন কিন্তু পুরো ডিজাইন কি একই। মানে একটা আমরা লিখতে পারি 3x আর একটা আমরা লিখতে পারবো একটা লিখলাম 3x আরেকটা কি লিখবো 2x। এদের লসাগু কত হবে? লসাগু হবে 6x। লসাগু কত হবে? লসাগু শুধু x। লসাগু এবং গসাগু যদি একই সাথে থাকে তাহলে গসাগু দিয়ে কারণ গসাগু সরাসরি আমরা 16 x পেয়ে গেলাম। যদি লসাগু মিলাইতে পারি দেখো তাহলে দেখো 6x আর x এর মান হচ্ছে 16 তাহলে 6 গুণিত কত? 16 6 কত? 96। এখন মিলে গেছে। এখন এখানে কি চাইতে পারে? চাইতে পারে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এটা হচ্ছে 3x হলো 48। আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটা হচ্ছে 2x তাহলে 16 গুণে 32। এরপর 3 নম্বর চাইতে পারে সংখ্যা দুটি কি? এই যে 48 আর কত? অর্থাৎ যা চাইবে তাই যা চাইবে যেভাবে চাইবে যেমনি চাইবে সেভাবে পাবে। বুঝছি? নিশাত তামান্না কারিশমা ভর্তি হলে বইটি কিভাবে পাবো? বইটা তোমরা পাবা কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ার করি ভাইয়া। আবু রায়হান সত্যি কথা বলতে আমার মতো যাদের পড়তে ভালো লাগে না তারা যদি সাইনের ক্লাস করে তাহলে আমাদের ভালো লেগে যাবে। আবু রায়হান থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া। আর কারিশমা ভর্তি হলে আমরা বই পিডিএফ করব না। পিডিএফ যদি নাও তাহলে তোমাকে বন্ধুর সাথে দিয়ে দেব। আর যদি বই নাও আমরা কুরিয়ার করি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের কোর্সে এনরোল করতে যোগাযোগ করবা 01723 তারপর হচ্ছে 7325 79 অর্থাৎ যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট শুধু তোমরা না যারা করে ভালো পারো যাদের সমস্যা তোমাদের আশেপাশে আছে তাদেরকে আমার কোর্সের ব্যাপারে বলবো। ঠিক আছে? যেহেতু এই বইটার রাইটার আমি, এই বইটা সাজিয়েছি আমি, গুছিয়েছি আমি পড়াবো। সুতরাং এর থেকে বেশি হতে পারে। আমি বাজারে কোনো গাইড বই পড়াবো। কারণ বাবা তুমি 1000 টাকা পড়ে জব প্রস্তুতি নিতে পারবে না। তুমি ইংরেজির জন্য 1000 টাকা পড়বা, গণিতের জন্য 1000 টাকা পড়বা। তো তুমি মানুষ তুমি গাধা। এইজন্য বলছি যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। এতদিন ধরে বলতে পারছি বাংলাদেশের রিনাউন্ড একটা জায়গায় আসছি সেই জায়গায় এখন এই অঙ্কটা বিশাল এই অঙ্কটা পারতে গেলে ভালো লেভেলের এই অঙ্কটা পারতে গেলে ভালো লেভেলের থাকতে হবে। এটা আমি বোর্ড বই থেকে নিয়েছি এটা বাংলাদেশের কোনো পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা বাংলাদেশের যে কোনো পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। কারণ আসতে গেলে প্রশ্নকে জবের সাথে অ্যাটাচ করতে গেলে যে ধরনের কোয়ালিটি থাকতে হয় তা এই প্রশ্নটা আছে বুঝবে। তো চলো অঙ্কটা অনেক টেকনিক্যাল করবো। আনসার হচ্ছে 3টা। এই প্রশ্নের আনসার কয়টা? আনসার হচ্ছে 3টা। সুতরাং আমি আশা করব তোমরা বিনয়ের সাথে ধৈর্য ধারণ করে কাজটা করবে। আমরা অফলাইন ব্যাচে শুনতে পাবি আসি জাস্ট 2 মিনিট ওয়েট করো প্লিজ। 2 মিনিট হলো অনলি 30 সেকেন্ড প্লিজ। তাহলে আমরা 30 সেকেন্ড অনলি ওয়েট করব বুঝবে। একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবে। চলো আমরা দেখি। দেখো যে অঙ্কটা এখন করাবো মনোযোগ দাও। কি বলছে একটু আমার সাথে করো। বলছে একটা লোহার পাত ও একটা তামার পাতের দৈর্ঘ্য যত হবে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। তাহলে লোহার পাত সমান কত? 662 তামার পাত সমান 960। বলছে পাত দুটি থেকে কেটে নেওয়া বড় টুকরা দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে একটা আনসার। বড় টুকরা দৈর্ঘ্য কত হবে? এটা একটা কোশ্চেন। পাত প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত হবে? এখানে আছে দুটো কোশ্চেন। এখানে আছে কয়টা কোশ্চেন? দুটো কোশ্চেন। ঠিক আছে। এখন তোমাকে বলি এই অঙ্কটা লসাগু হবে না গসাগু হবে কিভাবে বুঝবো? অঙ্ক করার ক্ষেত্রে প্রশ্নে যদি গরিষ্ঠ, সর্বাধিক, বৃহত্তম, সবচেয়ে বড়, বড় বা বড় মাপ বা বড় অংশ এই টাইপের পাও তখন সেটাকে গসাগু। যেহেতু বড় টুকরার কথা বলছে তার মানে আমাদের গসাগু করতে হবে। এখন দেখো আমরা যদি এই যে 672 দিয়ে 960 কে গসাগু হয়ে গেল একবার যদি নাও তাহলে হবে 600 বিয়োগ করলে 288 দিয়ে যদি 672 কে বিয়োগ করলে 2 আছে 2 দুগুণে 4 6 8 দুগুণে 16 8 দুগুণে 16 6 হাতে লাগে হচ্ছে মানে কত বলতো 1 8 দুগুণে 16 17 8 দুগুণে 4 এর 5 তাহলে কত বলতো 96 এবার 96 দ্বারা ভাগ করব 288 396 তাহলে দেখো সবথেকে বড় টুকরা হচ্ছে 96 এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের आंसर সবথেকে বড় টুকরা কত বলতো 96 এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের आंसर দেখো অঙ্কটা আসলে মনোযোগ দাও সাপোজ মনে করো যে এটা একটা এটা হচ্ছে কিসের পাত বলতো এটা হচ্ছে লোহার পাত
আর তার নিচে এই যে পাথরটা এটা হচ্ছে তামার পাত। কিসের পাত হলো? তামার পাত। এখন এইটা আমরা জানি যে 672 সেন্টিমিটার আর এটা হচ্ছে 960 সেন্টিমিটার। এবং এই অঙ্কের বাংলাকে শুনবা এমন ভাবে পাঁচ দুটাকে তুমি কাটবা যে কাটতে গিয়ে দুটাই মিলে যায়, অর্থাৎ অবশিষ্ট অংশ থাকবে না। এবং যেটা হবে সব থেকে বড় অংশ, তাহলে সব থেকে বড় অংশ আমরা কত পেয়েছি বলতো? 96। এখন এটাকে যখন তুমি 96 দিয়ে ভাগ করবা তখন তামার পাতটা হয়ে যাবে 7 টুকরা। আবার 960 কে যখন তুমি 96 দিয়ে ভাগ করবা তখন এটা হয়ে যাবে বলতো 来跟他再绕一圈，跟他绕过来。下面铁丝把胶插来。想要带单的姐妹儿，你们就去带哟1号链接啊，不要等到活动结束哟。活动结束会一样20元才出去的，到时候我们多发10你不合适啊。活动就是活动嘛，说结束就结束啊。喜欢你就去带，不要等到活动结束了啊。来，我们穿搭结果1号链接49块9单色，2号链接混色啊。你们喜欢哪个带哪个，按我们的喜欢拍啊。纠结颜色拍直播间的红紫色，如果喜欢鲜美的拍玫红玫瑰都可以啊。喜欢你们就去带就行，没有点关注的姐妹点个关注。好了，我们给它合起来组装一个啊，来，矮的珠子，高的花瓣，咱们给它捏住哟。好了，我们给它扭起来，留上麻花就可以啊。左手跟它辅助，右手跟它转悠。好了，完成。我们只要会做一朵就行，会做一朵整齐花都是一样的哟。来，穿上一个来。好了，我们给它捏一下，铁丝跟它打个交叉来。好了，我们给它扭起来，留上麻花就可以啊。来，拧一下。好了，转过来，转过来，我们这边也一样。来，穿上一个来，跟它折弯一下。好了，我们给它扭起来，往上推哦。来，穿上一个小肚枕啊，来跟它折弯一下。好了，我们给它扭起来，往上推，来。好，一圈、2圈。来，穿上一个小的花瓣。来，穿上一个大的，一个小的，2个，我们同时都跟它穿上来，看到没？下面铁丝我们跟它这样子啊，跟它分开，用右边铁丝啊绕一圈，跟它绕过来。下面铁丝打个交叉来。感谢我们的宝子们带单哟，感谢你们的支持啊，多等收货。进来一般是3名的时候，远的就4天左右啊。来，我们这个位置间隔2个指节比一比啊，4厘米的位置嘛。来，穿上一个小的叶子啊，下面铁丝有长短，哪边长哪边穿叶子的啊。来，这个位置来2厘米啊，每次我都是用叶子来比，手拉住啊，把铁丝拉紧，穿过来。回穿拉紧固定，这个穿了2遍是不是？穿1遍它会松，你就是不拉紧你也扭不紧啊。所以我们这个位置啊，一定给它拉紧固定啊，然后它就不松了，看到没有？简单不，姐妹们？简单是不是？我们只要学会了这一朵啊，整齐花都是一样的哟。简单易举啊，入门级的一盘手工。好了，这样子就可以了啊。在家没有事，打发无聊的时间，一夜一夜心情，做好了放到我们的玄关梳妆台边，是可以茶几、餐桌、卧室、书房都可以啊。又能打发时间，又能愉悦心情啊，是不是？所以我们自己做更有成就感，更有意义啊！每天看着它，心情都不一样啊，跟家里增添一道风景线，是不是？来，穿上一个小肚子啊，来2边是这样子的啊，一个指节折弯，没有算肚子有这个位置啊。来，我们跟它扭起来，留上麻花就往上推，看到没有？来，转过来，转过来，我们这边也一样。来，穿上一个折弯，好了，我们给它扭起来，留上麻花就可以啊。来，好了，转过来，转过来，1圈、2圈。3个肚子做好了吧？是不是？来，铁丝跟它并拢，来再给它穿上一个小的花心，来穿上一个小的花瓣，来穿上一个大的，一个小的，2个啊，给它分开哟。用右边铁丝啊绕一圈，给它绕过来，下面铁丝打个交叉来。好了，我们给它扭起来，留上麻花就可以啊。左手跟它辅助，右手跟它转悠。好了，比对一下，哪边长，那我们就往哪边来穿叶子啊。来，好了，我们给它折弯一下，来跟它回穿，拉紧固定。来，我们给它扭起来，留上麻花，往上推哦。好了，我们给它扭起来，左手跟它辅助，右手跟它转。需要带单的姐妹你们就去带，没有点关注的姐妹点个关注。好了，完成。来，拿出一整根铁丝，我们从头到尾来。来，穿上一个，来跟它捏一下，铁丝跟它打个交叉来。好了，我们给它扭起来，留上麻花就可以啊，拧一下哟。好了，转过来，转过来，我们这边也一样。来，穿上一个小肚枕啊，来，好了，我们给它折弯一下。好了，我们给它扭起来，看到没？比对一下，感谢我们的宝子们下单哟。对的，拍2单啊，拍2单送1把剪刀。你们如果家里正好缺1把剪刀的姐妹儿，你们就拍2单啊，今天有剪刀送，拍2单就送1把剪刀，2单送2个花瓶啊，别忘了啊。想要带剪刀的姐妹儿，今天可以带啊。2单送1把剪刀，以前是3单的啊，羊毛不好，白不好，是不是？你们要是有喜欢的姐妹儿，你们就去带就行啊。活动说结束就是结束啊。
因为它毕竟是活动嘛，是不是？你们要是有喜欢的姐妹就去带就行，没有点关注的姐妹点个关注，左上角的加号没点的姐妹都点点啊，方便呢能找得到直播啊。好了，我们家有起来留上麻花就可以啊，需要带单的姐妹你们就去带哟，没有点关注的姐妹点个关注啊。好了，这个是2个指节啊，来哪边长，那我们就往哪边来穿叶子啊，来。好了，我们给它折弯一下，来我们给它回穿，拉紧固定，按压过来。好了，我们给它留起来，留上麻花就可以啊，来，往上推哦。来，我们跟它留起来，留上麻花就可以啊。好了，完成。来，矮的珠子，高的花瓣，咱们给它捏住。好了，我们给它留起来，留上麻花就可以啊。左手跟它不对，右手跟它转悠。好了，完成。好了，这样子就可以了啊。山直，看到没？山直啊，我们给它合起来组装一个啊。来，中间长，两边转悠，右手啊，右手给它下来这个位置，左右啊，左右花朵啊，这个位置。